গন্ধরাজ মোমো যে খেতে এতটা অপূর্ব স্বাদের হয়, একবার না খেলে বুঝতে পারবেন না। মুখে দিলে গন্ধরাজ লেবুর ফ্লেভারের কারণে মনটা প্রশান্তিতে ভরে যাবে। চলুন আজ একসাথে তৈরি করি গন্ধরাজ মোমো। শুরুতেই একটা মগের মধ্যে নিচ্ছি 1.5 কাপ পানি, স্বাভাবিক তাপমাত্রার। এর মধ্যে আধা চা চামচ লবণ দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু গ্রিন ফুড কালার। কালারটাকে খুব বেশি গাঢ় করব না, যাতে মোমোর কালারটা হালকা লেমন কালারের হয়। মিশিয়ে একটা পাশে রেখে দিলাম। এখানে 2 কাপ ময়দার মধ্যে 1 চা চামচ তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ময়দায় যাতে তেলটা ভালো মতো মিশে যায়। এবার আগে থেকে রেডি করে রাখা পানিটা অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করব। খুব বেশি নরম করব না, আবার অনেক শক্তও না। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ম্যাশ করে নিয়েছি। প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে একটা পাশে রেখে দিব 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। যেহেতু গন্ধরাজ মোমো তৈরি করছি, তাই গন্ধরাজ লেবু তো লাগবেই। এখানে একটা গন্ধরাজ লেবুর খোসাগুলোকে গ্রেট করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে সাদা অংশগুলো উঠে না আসে। আমি পুরোটাকে গ্রেট করে নিয়ে একটা পাশে রেখে দিলাম। ভিতরে চিকেনের পুরের জন্য এখানে 250 গ্রাম মুরগির বুকের মাংস নিয়ে চাকু দিয়ে কিমা করে নিচ্ছি। ব্লেন্ডারে না করে এভাবে চাকু দিয়ে কিমা করে নিতে পারেন, অথবা চপার দিয়ে চপ করে নিতে পারেন। দেখুন এরকম হবে, একেবারে মিহি না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, আর যে গন্ধরাজ লেবুর খোসা গ্রেট করে নিলাম সেখান থেকে 1.5 চা চামচ দিয়েছি। কিমা করা পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপ, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে। আধা চা চামচের চেয়ে একটু কম দিয়েছি গোলমরিচ গুঁড়া। সয়া সস দিয়েছি 1 চা চামচ, আর দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস। একটা পাশে রেখে দিলাম। এখানে 1 টেবিল চামচ বাটারের সাথে 1 চা চামচের চেয়ে একটু কম আদা কুচি আর 1.5 চা চামচ রসুন কুচি দিয়ে ততক্ষণ পর্যন্ত গরম করে নিচ্ছি যতক্ষণ না বাটারটা পুরোপুরি গলে যাচ্ছে। এগুলোকে কিন্তু ভেজে নেওয়া যাবে না। পুরো মিশ্রণটাই কিমার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আমি যেহেতু ডার্ক সয়া সস দিয়েছি, তাই কালারটা এরকম একটু কালচে হয়েছে। একটা পাশে রেখে দিলাম। 1 ঘন্টা পরে ডোটাকে নিয়েছি, আরও 1 মিনিটের মতো ম্যাশ করে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিলাম। এবার হাতের মধ্যে এরকম করে ভাঁজ করে করে গোল আর মসৃণ করে নিব। সবগুলো করে নেয়ার পরে আমি ময়দা ছিটিয়ে দিয়ে রেখেছি, যাতে একটার সঙ্গে আরেকটা জোড়া না হয়ে যায়। একটা নিয়ে নিলাম আর বাকিগুলোকে ঢেকে রেখে দিলাম। এবার ময়দা ছিটিয়ে দিয়ে পাতলা করে একটা রুটি তৈরি করব। মাঝের অংশ একটু পুরু হবে আর চারপাশের কিনার পাতলা করে করতে হবে। পুরুত্বটা এরকম হবে। এবার পছন্দ মতো পুর দিলাম। মোমোগুলো শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে একটা ভাঁজ দিয়ে নিয়ে মাঝের দিকে একটু চেপে দিয়ে 2 পাশ থেকে আবারও একসাথে করে জোড়া করতে হবে। একটু দেখে বুঝে নিতে হবে, অথবা আপনাদের কাছে মোমোর যে শেপটা সহজ মনে হয় সেভাবেই তৈরি করে নিতে পারেন। এর আগে আমি আরও চিকেন মোমোর রেসিপি শেয়ার করেছিলাম, সেখানে কয়েক রকমের ডিজাইন দেখিয়েছি, চাইলে সেই রেসিপিও দেখে নিতে পারেন। সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। চাইলে এভাবে 2 থেকে 3 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপরে যে কোনো এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে আবারও ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। স্টিম করার জন্য স্ট্রেনারে আগেই তেল মাখিয়ে নিয়েছি। এবার মোমোগুলোকে দিয়ে দিলাম। আগেই পানি ফুটতে দিয়েছিলাম। স্ট্রেনারটাকে বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার ছিদ্রটাকেও বন্ধ করে দিয়েছি। মিডিয়াম হিটে 12 থেকে 15 মিনিটের জন্য স্টিম করে নিব। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে একটু বাটার লাগিয়ে দিলাম, এতে করে মোমোগুলো অনেক সফট হবে। মোমোগুলো স্টিম করার পরে কিন্তু কালারটা আরও বেশ খানিকটা গাঢ় হয়, এই বুঝে এখানে কালারটা দিতে হবে। আমি আরও 2 থেকে 3 মিনিট স্টিম করে নিয়েছি। মোট 14 থেকে 15 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। নামিয়ে নিয়ে উপর থেকে ধনিয়া পাতা কুচি আর কাশ্মীরি মরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মোমোর উপরের লেয়ারটা কতটা পাতলা আর সফট হয়েছে, আর ভিতরের চিকেন ভালো মতো কুক হয়েছে। এভাবে গন্ধরাজ চিকেন মোমো একবার তৈরি করলে আবারও তৈরি করতে হবে, কারণ এই মোমোগুলো খেতে ভীষণ মজাদার হয়ে থাকে। চিলি অয়েল আর ঝাল ঝাল টমেটো চাটনির রেসিপি আমি চিকেন মোমোর রেসিপিতে শেয়ার করেছিলাম, চাইলে দেখে নিতে পারেন। বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন।